আমাদের পাইয়াজিবা ভান্তের তিনি প্রথমেই উঠে আপনাদেরকে বলেছেন, আপনারা কি জানেন বুদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম? তা আসলে কিভাবে শ্রেষ্ঠ হয়? আমরা তো শ্রেষ্ঠ বললেই শ্রেষ্ঠ হয় না, তো ব্যতিক্রম জায়গায় আবার শ্রেষ্ঠ বললে আপনি বিপদেও পড়বেন। তো একজন ভিক্ষুর কথাই বলি, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্ভবত তিনি তখন অনার্সে পড়ছেন। তো তাকে জিজ্ঞাসা করছেন, একটি বিশেষ ছাত্র সংগঠনের ছেলেরা ওনাকে ঘিরে ধরে বসালেন, বলেছে বলুন তো পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম কি? এখন উনি বড় বিপদে পড়ে গেছেন, কারণ নিজের ধর্ম তো নিজে শ্রেষ্ঠ বলবেন, কিন্তু তাদের সামনে নিজের ধর্মকে শ্রেষ্ঠ বললে কোনো উত্তম মধ্যম চলবে কিনা সেই বিষয়ে তিনি খুব সন্দেহান। তখন তিনি অত্যন্ত বুদ্ধিমান ভিক্ষু, তো তিনি বললেন, আসলে ধর্মটা যার যার স্থানে সেই শ্রেষ্ঠ। বলে সেটা আবার কীরকম? বলে যে বাংলাদেশে আপনি যদি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কেউ যদি চিৎকার করে বলে যে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, আপনারা সবাই থেরে এসে তাকে মারবেন। তা আপনি যদি ভারতে গিয়ে মুসলিম ধর্ম শ্রেষ্ঠ, মুসলিম ধর্ম শ্রেষ্ঠ বলে চিৎকার করেন, সেখানে আপনাকে গিয়ে মারবে। যদি আপনি থাইল্যান্ডে গিয়ে সেখানে খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ, তাইলে কিন্তু সেখানে ওরা মারবে, বিপদে পড়বেন। আমিও যেহেতু এখানে বৌদ্ধ, আমি যদি এখন আপনাদের সামনে বলি বুদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, তাহলে আপনারাও আমাকে কি করেন আমি জানি না। তো আমি সেজন্য বলছি, স্থান কাল পাত্রভেদে পৃথিবীতে ধর্মটা শ্রেষ্ঠ হয়। ওরা সবাই হেসে উঠল, বলে আপনি খুব বুদ্ধিমান ভানতে দেখলাম, যে আপনি ঠিক বলেছেন। তখন সর্বশেষ ওনার একটা বক্তব্য ছিল, আসলে যার নীতি নৈতিকতা যথাযথভাবে প্রতিপালন করে মানব কল্যাণে মানবতাবাদ হয়ে জীবনযাপন করে, সে যে ধর্মের পরিচয় বহন করুক না কেন, তিনি সেই হচ্ছে আসলে জগতের শ্রেষ্ঠ। আপনি যদি প্রকৃত নিয়ম অনুসারে আপনার জীবনকে অতিবাহিত করেন, সে অর্থে হচ্ছে শ্রেষ্ঠ। তবে বুদ্ধ ধর্ম আমি কেন শ্রেষ্ঠ বলবো, তার অবশ্যই একটা কারণ আছে। আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত অভিমতে, সেটা হচ্ছে পৃথিবীর সব ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু পৃথিবীতে এমন একটি ধর্ম যার ফলটি আপনি ইহজীবনে লাভ করতে পারবেন। এটি প্রখ্যাত গবেষক রিস ডেভিড তিনি এই উক্তিটি করেছিলেন যে পৃথিবীর সব ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু পৃথিবীতে এমন একটি ধর্ম যে ধর্মের ফলটি আপনি ইহজীবনে ভোগ করতে পারবেন। বুদ্ধ ধর্মটা সে অর্থেই আমি বলি শ্রেষ্ঠ। তবে আমার কাছে আপনার কাছে শ্রেষ্ঠ তখনই হবে যখন সেটা আমি আচরণ করে তার যথার্থ ফল আমি লাভ করতে পারবো, তখনই এই ধর্মটা হবে শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠটাকে কি আমরা উপলব্ধি করতে পারি? না, উপলব্ধি করতে পারি না। প্রখ্যাত একজন বুদ্ধ ভিক্ষু, যার নাম আপনারা এখানে যারা বয়োবৃদ্ধ আপনারা অনেকেই সেটা শুনবেন, ওর নাম ভিক্ষু লোকনাথ সাহেব ঠাকুর হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। তাকে প্রশ্ন করা হয়েছিল একবার যে আপনি কি অরহত হয়েছেন? তো তিনি উত্তরে বলেছিল, আমার অরহত বন্ধু আছে। অর্থাৎ তিনি অরহত সেটা বলেন নাই, তবে কথাটা তিনি ঘুরিয়েই যেন বলছেন যে আমার অরহত বন্ধু আছে। অর্থাৎ বুঝে নিতে হবে তিনি কি ছিলেন। তো তিনি আসলে মূলত একজন যুবক, রোম অর্থাৎ ইটালির রাজধানী বর্তমানে ছিল রোমে, সেখানে তার জন্ম। তিনি একদিন লাইব্রেরিতে বুদ্ধ ধর্ম দর্শনের একটি গাথা অপ্রমদ বর্গে, এটা গাথা তিনি পেয়েছিলেন।
যে গাথাটা ছিল আপ্পামাত্র আমাতাং পাদাং পামানৌ মাস্তন পাদাং আপ্পামাত্র নামিয়ান্তি এ পামাত্র এতামাত। এই গাথাটা আসলে বিখ্যাত। সম্রাট অশোক যে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সেখানে কিন্তু এই গাথাটার প্রাধান্য ছিল। তিনি কলিঙ্গ যুদ্ধে অজস্র মানুষ হত্যার পর তার চিত্ত জগতে বিভীষিকাময় দুঃখ উৎপন্ন হয়েছিল। আমি রাজত্ব গ্রহণ করতে এত মানুষ কেন আমি হত্যা করলাম। অনেক পণ্ডিত অর্থাৎ পুরনো শাস্ত্রজ্ঞ তার 99 জন ভ্রাতাকে হত্যা করেছে বলেও অনেকে মত প্রকাশ করেন, কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শন মতে মূলত তিনি কলিঙ্গ যুদ্ধে যে অজস্র মানুষকে যখন হত্যা করেছে, হঠাৎ তার মধ্যে সংবেগ উৎপন্ন হয়েছে, একটি দেশ দখল করতে এত মানুষ কেন আমি হত্যা করলাম। এটা তাকে প্রতিনিয়ত বিনিদ্রা রজনী কাটাতে হতো এটা চিন্তা করতে করতে। তাই তিনি একদিন তার রাজপ্রাসাদের বাতায়ন, আমরা যেটা ব্যালকনি বলি এই ধরনের জায়গায় তিনি দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিলেন। তখন দেখা গেল একটা শ্রমণ সেই পাত্রহাটে হেঁটে যাচ্ছেন। তার গমনাগমন দেখে তিনি অভিভূত হলেন। আসলে হাঁটার মধ্যেও কিন্তু অনেক কিছু আছে। তার হাঁটাটা দেখে অভিভূত হয়েছেন। দেখেন বুদ্ধের ধর্ম দর্শনে যে 75টা শিখিয়া ধর্ম আছে, এটা 227 শিলের মধ্যে শ্রমণদেরকে 75 শিল আমরা বলি শ্রমণ্য শিক্ষা, এটা ক্ষেত্রে আমরা দেখি। এই হাঁটাটার মধ্যে তিনি দেখলেন যে এই শ্রমণ তো সাধারণ হবে না, এই সন্ন্যাসী তার হাঁটাটা একটা সুন্দর। তখন তিনি তার সেবক বা প্রহরী যারা ছিল, সৈন্য ছিল, ওদেরকে বলছে, এই যাও, ওই যে সন্ন্যাসী যাচ্ছে, ছোট সন্ন্যাসী শ্রামণ, ওটাকে একটু আমার প্রাসাদে নিয়ে আসো। তো তাকে রাজ দরবারের মধ্যে নিয়ে আসে, বলে রাজন সম্রাট আপনার সাথে একটু দেখা করতে যাচ্ছে। তো তিনি এসেই, সম্রাট তো সামনে আছেন দাঁড়িয়ে, তো জিজ্ঞাসা করছে আমি কোথায় বসবো। তো একটা শ্রমণের একেবারে ফুটুপাটু কথা, স্বাভাবিক। রাজা খুব অভিভূত হলেন, সম্রাট অশোক। আরে সে এইভাবে আমার দিকে আমাকে বলছে আমি কোথায় বসবো। তখন বলছে শ্রমণ যথা অভিরুচি, অর্থাৎ আপনার যেটা অভিরুচি হয়। তখন তিনি কি করেছেন, নিজে গিয়ে একদম সিংহাসনে গিয়ে বসলেন। কোথায়? সে সম্রাটের সিংহা। তো স্বাভাবিক, আমরাও কোথাও গেলে কোনো জায়গায় শ্রদ্ধা করলেও যেটা নিজস্ব একটা আসন থাকে এটাতে বসতে চায় না। আমি অনেক সময় এখানে আমাদের শ্রদ্ধেয় আজকে শাসনপ্রিয় ভান্তে আছেন, আমার স্মৃতিটা মনে, এখানে ওখানেই বসি। মানে আমি অনেক রিকোয়েস্ট করলাম, বলতে না না তুমি বসো ওখানে, আমি বসবো না, আমি এখানেই বসছি। অর্থাৎ সাধারণত যার একটা স্পেশাল জায়গা থাকে ওইটাতে অনেকেই হয়তো বসতে চায় না, কিন্তু এই রাজসিংহাসনে গিয়ে শ্রমণটা বসলেন। তিনি অভিভূত হলেন। আমার কাছে পাশে আসতে ভয় করে এই সন্ন্যাসী দেখে একেবারে আমার সিংহাসনে গিয়ে বসেছে। তখন তাকে জিজ্ঞাসা করছেন আপনি কে? বলে আমি শ্রামণ। আপনার গুরুকে? বলে আমার গুরু তো বুদ্ধ। তা আপনার ধর্ম দর্শন কি, মানে আপনার ধর্মের মূল বিষয়টা কি? তো বলে যে আমি তো ছোট শ্রমণ, আমি বেশি কিছু জানি না, তবে আমি 2টি লাইন বলতে পারি। তখন তিনি 2টি লাইন বললেন যে আপ্পামাত্র আমাতাং পাদাং পামধু মাස්සনু পাদাং আপ্পামাত্র নামিয়ান্তি এই পামাত্র এতামাত। তিনি বলছেন জগতে যিনি প্রমাদ তিনি মৃত সদৃশ্য। প্রমাদ মানে কি? যিনি প্রতিনিয়ত খারাপ কাজ করে, মন্দ কাজ করে, অকুশল কর্ম সম্পাদন করে, যার মধ্যে কোনো ধর্মীয় চেতনাবোধ তার অন্তর্জগতে জাগ্রত নাই। নেশা দ্রব্য সেবন, প্রাণী হত্যা, চুরি, বেবিচারী, মিথ্যা, লোভ, দেশ, মোহে চিত্ত জগৎকে আচ্ছন্ন করে রাখে, তিনি হচ্ছে প্রমাদ। বলে সেই ব্যক্তি মৃত সদৃশ্য। যদি তিনি জীবিতও থাকে তাহলে তিনি মৃত, আর মরে গেলেও তার কোনো খবর নাই। আর যিনি অপ্রমত্ত অর্থাৎ জাগ্রত থাকে, আমি কি করছি, কেমন করছি। যেমন এখানে আপনারা এসেছেন না কঠিন চিবর এই দানে, দেখবেন সবাই কি ধর্ম কথা শুনবে? না। কেউ কেন এসেছে সেটা তার কোনো ধারণা নাই।
কি জন্য এসেছি, কি করব, এই কঠিন জীবনদানে আসলে গুরুত্ব কি, এখানে কি নিহিত রয়েছে, এগুলো সম্পর্কে তার কোনো এমনি আশার এসেছি, এই দান করবে বলে দান করছি, মুখে উচ্চারণ করাচ্ছে উচ্চারণ করছি, এগুলো হচ্ছে প্রমাদ। আর অপ্রমাদ তো না, ভান্তে কি বলছেন, এই কঠিন জীবনদানের গুরুত্ব কি, এটি দান করে কি হবে, কেমন হবে, এটার দ্বারা আমি কি পুণ্য লাভ করব, এই বিষয়গুলো নিয়ে তিনি চিন্তা করেন। আমার চিত্ত জগতের নির্মলতা আমার মধ্যে উৎপন্ন হবে কিনা, হচ্ছে কিনা, এই বিষয় নিয়ে তিনি ভাবিত হন। এবং প্রতি ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে কি কর্ম আমি সম্পাদন করছি, এটি যিনি চিন্তা করেন তিনি হচ্ছে অপ্রমত্ত। তো বলছেন অপ্রমত্ত হচ্ছে অমৃত, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করে না, মরে গেলেও তিনি জীবিত সদৃশ্য। এই দুটি গাথা এই সম্রাট অশোক মহাপরিবর্তন হয়েছিল। তখন তিনি বলছেন যে শ্রমণ, আপনি আর পিণ্ডচারণ করবেন না, আগামীকাল থেকে আপনি সোজা আমার রাজবাড়িতে চলে আসবেন, আপনাকে আমি প্রতিদিন এক পিণ্ডপাত স্বয়ং দেব। বলছে ঠিক আছে, আপনি দেন, আমি এটা গ্রহণ করব, কিন্তু আমার উপাধ্যায় আছে তো, অর্থাৎ যিনি দীক্ষা দিয়েছেন ওনাকে, বলছে এই এক পাত্র স্বয়ং ওনাকে আমি দান করব, এরপর আমি পিণ্ডচারণ করব। বলছে না না, পিণ্ডচারণ করতে হবে না, আপনাকে 2 পাত্র স্বয়ং দেব। বলছে ঠিক আছে, আপনি 2 পাত্র স্বয়ং দেবেন, এক পাত্র আমার উপাধ্যায়কে দেব, আরেক পাত্র আমার আচার্য অর্থাৎ শিক্ষক, যিনি আমাকে এটা ভালো, এটা মন্দ, এটা সৎ, এটা অসৎ, এটা করলে পাপ হয়, এটা করলে পুণ্য হয়, এরকম যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য। বলছে আমি তাকে দিয়ে আমি পিণ্ডচারণ করব। বলছে ঠিক আছে, আপনাকে পিণ্ডচারণ করতে হবে না, আমি 3 পাত্র স্বয়ং দেব। বলেছে ঠিক আছে, আপনি 3 পাত্র স্বয়ং দেন, আমার স্ববিহের একজন আছে, অর্থাৎ আমার সাথে থাকে, তা আপনি 3 পাত্র যদি স্বয়ং দেন, এক পাত্র আমার উপাধ্যায়ীকে দেব, এক পাত্র আমার আচার্যকে দেব, আরেক পাত্র আমার যে স্ববিহেরে আছে, আমার সাথে থাকে, তাকে আমি দেব। ওদের শ্রমণ, আপনাকে আমি 4 পাত্র স্বয়ং দেব। খেয়ে সম্রাট অশোক, কথিত আছে এইভাবেই উদ্বুদ্ধ হয়ে সম্রাট অশোক প্রতিদিন তিনি 60,000 ভিক্ষুকে দান করতেন। এটিকে চিন্তা করা যায়, এভাবে দান করতেন। তো আমার মূল বিষয়টা হচ্ছে এটাই যে অপ্রমত্ত যে এই গাথাটা ঠিক একজন তরুণ যুবক, তিনি রোমে জন্মগতভাবে তিনি ছিলেন খ্রিস্টান, এই গাথাটা বুঝার জন্য, এটা এত গভীরত্ব কি আছে এটা জানার জন্য তিনি তৎকালীন সময়ে যে স্টিমারে করেই তিনি বার্মাতে এসেছিলেন। বার্মাতে এসে তিনি এটা নিয়ে গবেষণা করতে গিয়ে ভিক্ষু হলেন। ভিক্ষু হয়ে দীর্ঘকাল তিনি সাধনা করেছেন, এবং সাধনা করার পর তিনি কি লাভ করেছেন সেটা আমি একটু আগে আপনাকে বলেছি। তাকে একবার প্রশ্ন করেছে যে আপনি কি অরহত কিনা, তিনি উত্তরেই বলেছিলেন যে আমার অরহত বন্ধু আছে। উত্তরটা এতটুকু, আপনারাও বুঝে নেবেন। এরপরে তিনি সমগ্র ভারতবর্ষে, বিশেষ করে বঙ্গীয় দেশে এবং কলকাতায়, বাংলাদেশ এবং কলকাতায় তিনি বিচরণ করেছেন। আমার জন্মতীর্থ শিলঘাটা গ্রাম অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, এখন যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, কিন্তু আজ থেকে 30 বছর আগেও আমাদের যোগাযোগ ব্যবস্থা ছিল খুব করুণ। এবং আপনি যদি সেখানে যেতে চান, একদিন আগে অনেকটা গিয়ে কঠিন সেবা দান কর্মগুলো সম্পাদন করতে হতো। তো উনি ওখানে গিয়েছিলেন। তো ওনার কাছ থেকে যখন পঞ্চশীল প্রার্থনা করেছিল, উনি বলেছিলেন যে আমি পঞ্চশীল তাকে দেব যিনি আজীবন নিরামিষ ভোজ এবং এই পঞ্চশীলটা পালন করতে পারবে। তো আমাদের গ্রামের মধ্যে কেউ হাত তোলে নাই, একজন মানুষ হাত তুলেছিল। তো উনি কিন্তু খুব জমিদার বংশের মানুষ ছিলেন, উনি হাত তুলছেন। তো ওনাকেই দিয়েছিলেন তিনি শীল। এবং কথিত আছে আমাদের গ্রামে আজীবন তিনি সাদা বস্ত্র পরিধান করে আমৃত্যুকাল তিনি শীল সেভাবে পুঙ্খানুরূপে তিনি প্রতিপালন করেছেন।
তো ভিক্ষু এই লোকনাথ তার একটি কথা বলতে গিয়ে আমি এত কথা বলেছি। তিনি তার একটি লেখনীতে লিখেছেন যে জন্মগতভাবে যারা বুদ্ধ হয় তারা বুদ্ধের ধর্মটাকে উপলব্ধি করতে চায় না। যেমন ধনীর সন্তান বহু অর্থ লাভ করলেও ধনের মূল্য যেমন সে সহজে উপলব্ধি করতে পারে না, ঠিক অনুরূপভাবে যারা জন্মগতভাবেই বুদ্ধ হয় তারা বুদ্ধ ধর্ম কি, তার রস কেমন, এটি তারা বুঝতে পারে না। তাই আমাদের উচিত যেন জন্মগতভাবে যেন আমরা বুদ্ধকে জন্মগতভাবে বুদ্ধ হয়েও আমরা যেন বুদ্ধকে উপলব্ধি করতে পারি। আমি হয়তো সোশ্যাল মিডিয়ার কারণে আমি অনেক কথা বলতে পারি না, তবে বুঝে নেবেন। বাংলাদেশে এমন অনেক আমাদের ফলোয়ার আছে যারা জন্মগতভাবে বুদ্ধ নয়, এমনকি অনেকে প্রপূজ্য নিতে চায়, অনেকে ভাবনা করতে চায়, কিন্তু অবস্থান প্রেক্ষাপটে আমরা তাদেরকে সেই সুযোগ দিতে পারি না। দেশে বিদেশে এমন কিছু মানুষ আছে, আমি খুব অবাক হই, যেটি আপনারা চিন্তা করেন না তারা চিন্তা করে। আমার একজন ফলোয়ার আছেন, তিনি অস্ট্রেলিয়াতে, জন্মগতভাবে তিনি বুদ্ধ নয়। তিনি আমাকে মাঝে মধ্যে ফোন করে কি বলে জানেন? বলে, ভান্তে, বুদ্ধ ধর্ম প্রচার হয় এমন কিছু খাত বলেন যেখানে আমি একটু দান করতে চাই। বুদ্ধ ধর্ম প্রচার হয় এমন একটু কিছু বলেন যেখানে আমি দান করতে চাই। এবং আমার জানা মতে তিনি এই অতি অল্প সময়ে এরকম কিছু শাসনিক কর্মে তিনি লক্ষাধিক টাকা দান করেছেন, অথচ তিনি কিন্তু জন্মগত বুদ্ধ নয়। অর্থাৎ বুদ্ধের ধর্মের শ্রেষ্ঠত্বটাকে তিনি উপলব্ধি করতে পেরেছেন। তিনি বলেন, ভান্তে বলবো যে আপনি বুঝতে পারবেন না তিনি যে আমাদের বড় বুদ্ধ না, এমন সুন্দর করে বলবেন এবং বন্দনা জানাবেন এবং বুদ্ধ ধর্ম দর্শনের গভীর বিষয়গুলো তিনি আলোচনা করে আমি মাঝে মধ্যে খুব অবাক হয়ে যাই যে কতটুকু গভীরে তিনি প্রবেশ করছেন। এমনকি উনি ভাবনা করেন, মেডিটেশন করেন, আমরা কয়জনে করি, এবং তিনি নিয়মিত যেভাবে ভাবনাগুলো করেন বলেন আমি অবাক হয়ে যাই। অর্থাৎ শ্রেষ্ঠত্বটা আমরা সেই জায়গায় জন্মগ্রহণ করেও তাহা আমরা পান করতে পারছি না। এই জন্য বুদ্ধের একটি কথা আছে, রাখাল বালক তিনি গরু চড়ায় ঠিক, কিন্তু গোরসের সে অধিকারী হতে পারে না। আমরা এই ধর্মটাকে কিন্তু ধরে রেখেছি, কিন্তু আমরা তার গোরসের অধিকারী হতে পারছি না। ভান্তে আমরা কিভাবে ধরে রেখেছি? আমাদের পরম শ্রদ্ধেয় প্রয়াত ডক্টর এফ দীপঙ্কর ভান্তে, তার একটা উদাহরণ, তাকে আমার